ব্রাজিলের লাস্ট রাউন্ডের ম্যাচ স্কটল্যান্ডের সাথে, এবং এই ম্যাচটা ব্রাজিলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা কিছু কথা শুনলে বুঝতে পারবেন। ব্রাজিল নিউ জার্সিতে যে বেস ক্যাম্পে আছে সেখানে থাকাটা ব্রাজিলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে, অর্থাৎ থাকাটা ইম্পসিবল হয়ে যাবে যদি ব্রাজিল এই গ্রুপ থেকে আপনার গ্রুপ চ্যাম্পিয়ন না হইতে পারে। তাহলে ব্রাজিলকে ভ্রমণ করতে হইতে পারে মেক্সিকোতে, সেখানে যাওয়া আসা, তখন ব্রাজিলের বেস ক্যাম্পটা ব্রাজিল ইউজ করতে পারবে না, বিকজ ভ্রমণ ক্লান্তি। এখানে যে সুযোগ সুবিধা, গোপনীয়তা, ওভারঅল মিলে যেভাবে আসলে বাড়ির মতো ঘরের মতো নিয়ে বসছে, সেটা কঠিন হয়ে যাবে ব্রাজিলের জন্য এবং সেটা গলার কাটা হয়ে যাবে। কার্লো আনচেলত্তি এটা চাইবে না যে ব্রাজিল গ্রুপ স্টেজ থেকে আসলে রানার্স আপ হিসেবে যাক, অবশ্যই চ্যাম্পিয়ন হিসেবেই যেতে চাইবে। তো চ্যাম্পিয়ন হিসেবে যেতে গেলে অবশ্যই স্কটল্যান্ড একটা বাধা অতিক্রম করতে গেলে ব্রাজিলকে ভালো ফুটবল খেলতে হবে, গঠনমূলক ফুটবল খেলতে হবে এবং স্কটল্যান্ডকে হারাইতে হবে। এই মুহূর্তে ব্রাজিলের গ্রুপে আছে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি মোটামুটি অফিসিয়ালি প্রায় বাদ হয়ে যাবে, প্রায় গেছে। স্কটল্যান্ড এখনো রেসে আছে, বিকজ তারা একটা ম্যাচ হারছে, একটা ম্যাচ জিতছে। লাস্ট ম্যাচ ব্রাজিলের সাথে ড্র করলে তাদের কিন্তু চান্স থাকবে তৃতীয় নম্বর দল হিসেবে রাউন্ড অফ 32-এ যাওয়ার। তবে ব্রাজিলের এইখানে আসলে কি করতে হবে? ব্রাজিল হাইতির সাথে 3-0 গোলে জিতছে, এদিকে মরক্কো স্কটল্যান্ডের সাথে 1 গোলে জিতছে। হাইতির সাথে যদি মরক্কো কোনোভাবে 1 গোল বা 2 গোলে বেশি না জিততে পারে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং ব্রাজিলকে অবশ্যই স্কটল্যান্ডের সাথে 1 গোল বা 2 গোল আসলে জিততে হবে। মরক্কো যেন কোনোভাবে আসলে হাইতিকে হিউমিলেট না করে, 5 গোল 4 গোল দিয়ে না ফেলে, তাহলে ব্রাজিলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। স্কটল্যান্ডের সাথে ম্যাচটা আসলে ব্রাজিলের কেমন হবে? স্কটল্যান্ড কেমন দল? স্কটল্যান্ড মূলত ডিফেন্স ওরিয়েন্টেড একটা দল, তারা কম্প্যাক্ট ব্লক খেলতে পছন্দ করে, তারা মিড ব্লকটা বেশি খেলে এবং প্রতিপক্ষের উইং বেজ চিন্তা করে তারা কিন্তু স্ট্র্যাটেজি সাজায়। এবং স্টিভেন ক্লার্ক স্কটল্যান্ডের কোচ, তার অনেক সমালোচনা আছে, সে কেন অ্যাটাকিং ফুটবল খেলে না, কেন কাউন্টার বেস ফুটবল খেলে, এটা নিয়ে তার একটা সমালোচনা আছে। স্কটল্যান্ড মূলত আসলে অ্যাটাকিং ফুটবলটা খেলে না, তারা খেলে হচ্ছে আপনার কাউন্টার বেস ফুটবল। তারা মিড ব্লক করতে চায়, ডিফেন্স ওরিয়েন্টেড, এবং সুযোগ পেলে তারা সেট পিসে আসলে গোল করতে চায়, কারণ স্কটল্যান্ডের প্লেয়াররা অনেক টল, লম্বা। তো এই জায়গাটায় তারা আসলে সুযোগ খুঁজবে যখনই তারা কাউন্টার হবে, কাউন্টারে প্রতিপক্ষকে বিধ্বস্ত করার জন্য, এবং যদি সুযোগ পায় সেট পিস থেকে, অর্থাৎ ফ্রি কিক বলেন, কর্নার কিক বলেন, এই সবগুলো থেকে আসলে গোল আদায় করার চেষ্টা করবে। মূলত আমরা দেখছি যে মরক্কোর এগনেস্টে তারা পুরো লো ব্লক আসলে খেলছে, মিড ব্লক করছে, তারপরেও আসলে তারা জিততে পারে না। প্রথমে যে গোলটা খেয়ে গেছে, এরপরে কিন্তু তার গোল খায় নাই। ওই প্রথম গোলটার পরে তারা কিন্তু পুরো কম্প্যাক্ট আসলে ডিফেন্স মিড ব্লক করছে। তাদের ডিফেন্স আমরা ম্যাক্সিমাম সময় দেখি 5-3, কখনো 4-4, মানে অর্থাৎ ডিফেন্স এবং মিডে একটা ভালো কন্ট্রোল রাখে। বিশেষ করে ম্যাকটোমিনিকে তারা আসলে বক্স টু বক্স রানার হিসেবে ইউজ করে, তাছাড়া খুব একটা বেশি অ্যাটাকে যায় তারা না। আমরা দেখছি যে স্কটল্যান্ড খুব একটা অ্যাটাকিং ওরিয়েন্টেড ফুটবল তারা খেলে না, খুব একটা হাই প্রেসিং ফুটবল খেলে না। তাদের মূল খেলাটা হচ্ছে প্রতিপক্ষর কাছ থেকে আসলে মানে ম্যাচ রেজাল্ট বের করা, অর্থাৎ হয় ড্র অথবা ন্যারো রেজাল্টে তাদের হচ্ছে উইন অথবা লস। তারা কিন্তু মানে খুব বেশি যে অ্যাটাকিং ফুটবল খেলবে, অনেক বড় রেজাল্ট দরকার, এমন দেখবেন না। তারা বেশি গোল খায়ও না, বেশি গোল দেয়ও না। সো স্কটল্যান্ড আমার কাছে মনে হয় ব্রাজিলের জন্য তার থ্রেট হবে, এই জন্য কারণ ভিনি যখন লেফট উইং থেকে অ্যাটাক করবে, রাইট উইংটা আমাদের পুরো ফাঁকা। তো এই রাইট উইং যখন ফাঁকা থাকবে, তখন কিন্তু আলটিমেটলি স্কটল্যান্ড বুঝে যাবে যে ব্রাজিলের বড় দুর্বলতার জায়গা হচ্ছে রাইট উইং। তো রাইট উইংয়ে তখন একদম ফাঁকা হয়ে যাবে এবং ভিনিকে তারা প্রচুর পরিমাণ মানে 2-3টা ডিফেন্স নিয়ে আটকে দেবে। এইখানটাতে কার্লো আনচেলত্তি কঠিন একটা গেম খেলতে পারে। এনরিককে যদি এখানে ইউজ করে, তাহলে কার্লো আনচেলত্তি একটা বিশাল ফল পেতে পারে, বিকজ রাফিনিয়া না থাকলেও এনরিক রাইট উইংয়ে খেলে অভ্যস্ত অলিম্পিক লিওতে, এবং সে যদি রাইট উইংয়ে কার্লো আনচেলত্তিকে রানার হিসেবে শুধু ইউজ করে, অর্থাৎ বল নিবে আর সে রান মেক করো, বল নিবে রান মেক করো, অর্থাৎ বাঘের মতো ঘূর্ণিঝড়ের মতো আগাবে, তাহলে স্কটল্যান্ড এখানে কোটি থ্রেটে পড়বে যে ভিনি নাকি এনরিক, কাকে আসলে আটকাবো। তখন কিন্তু তাদের এই যে কম্পোজার, কম্প্যাক্ট সবকিছু দলের সাথে হয়ে যাবে। এবং
স্টিভেন ক্লার্কের প্ল্যানও নষ্ট হয়ে যাবে। কার্লো আনচেলত্তি আসলে প্ল্যান ব্রেকার। কার্লো আনচেলত্তি জানে প্রতিপক্ষ কি ভাবতেছে এবং সেই ভাবনার উপরে কিন্তু তার পানি ঢালার অভ্যাস। হোপফুলি স্কটল্যান্ডের যে টাইপের ফুটবল তারা খেলুক না কেন, সেই টাইপের ফুটবলের এগনেস্টে কার্লো আনচেলত্তি ভালো একটা রেজাল্ট বের করে নিয়ে আসবে। এইখানে আমরা আসলে অবশ্যই ভালো এবং সহজ জয় দেখতে পারতেছি। এই ম্যাচটা ব্রাজিলের জন্য জিতা যেমন গুরুত্বপূর্ণ এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রত্যেকটা ম্যাচ আমরা আমেরিকাতে খেলতে পারবো। সো হোপফুলি ব্রাজিল টিমের উপর ভরসা আছে, কার্লো আনচেলত্তির উপর ভরসা আছে এবং এই টিমের প্রত্যেকটা প্লেয়ার যেভাবে ডেডিকেট, এই সিস্টেমের উপর ভরসা আছে। হোপফুলি আমরা সেই রেজাল্টটা নিয়ে আসতে পারবো স্কটল্যান্ডের ম্যাচে। স্কটল্যান্ডকে ভয় পাওয়ার কিছু নয়, তবে হ্যাঁ সিস্টেম ওরিয়েন্টেড ফুটবল খেললে স্কটল্যান্ডকে আমরা হারাইতে পারবো। আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।